অন্যান্য দিনের চেয়ে বুধবার সকাল থেকে সারাটা দিনই বাস চলাচলের সংখ্যা প্রায় একেবারেই কম। নিত্যযাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে হতে হচ্ছে চরম অসুবিধার সম্মুখীন। উঠে গেলাম, বাসটাকে নাম করে দিল। বাসটাকে নামিয়ে দিল? হ্যাঁ। কারা? ওই যে সব এখানে যারা মিটিং করছে। কি বলছে তারা? বাস কোনো যাবে না। তোমরা এখন কি করবে? আমরা কি করবো, আর আমাদের করার কিছু না, আমরা তো যাত্রী, আমাদের কিছু করার আছে। যদি না যায় আমাদের কিছু করার নাই। বাড়ি ফিরবে কিভাবে? বাড়ি ফিরতে হবে, দেখি বাড়িতে ফোন করব, কিছু ব্যবস্থা করতে পারে না। যদি কিছুই না পাই কি করব? কাজেও যেতে পারলে না? না। কিন্তু কেন, কি এমন ঘটল? জানা গেছে, কেন্দ্রের লাগু করা পরিবহন আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলো হুগলির আরামবাগের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ও মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক এবং মিনি ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের যৌথ নেতৃত্ব থেকে সদস্যরা। তৃণমূলের আইএনটিটিউসির নেতা শফিকুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রের পরিবহন আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গেল তৃণমূল সমর্থিত বাস ড্রাইভার সহ অন্যান্য কর্মীদের। সেই ছবি দেখা গেল বুধবার আরামবাগের বাস স্ট্যান্ডে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় সরকার পরিবহনে যে আইন লাগু করেছেন তাতে সাধারণ পরিবার থেকে উঠে আসা বিভিন্ন গাড়ির ড্রাইভাররা গাড়ির অ্যাক্সিডেন্ট হলে কিভাবে লক্ষাধিক টাকা জরিমানা দেবেন, তারই প্রতিবাদে এদিন আরামবাগ বর্ধমান রোডের গাড়ি বন্ধ রেখে কেন্দ্রীয় সরকারের এই আইনের তীব্র প্রতিবাদ জানাতে থাকে বাস স্ট্যান্ড চত্বরে। চালক সহ মালিকদের দাবি, অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে। অন্যদিকে মেদিনীপুরের রাজু মল্লিক বলেন, এটা কোনো ধর্মঘট নয়। কেন্দ্র সরকার একটার পর একটা যে কালা আইন পাশ করছে, মানুষ মারা চক্রান্ত করছে, এর জন্য জেলা জুড়ে সমস্ত ট্রান্সপোর্ট সহ পরিবহন দপ্তর বন্ধ রেখে এর তীব্র বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন বিস্তারিত। কারণ বাস বন্ধ, তো বাস বন্ধর পক্ষে তো আমাদের সরকার নয়। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার সবসময় বন্ধের বিপক্ষে। আজকে সাধারণ যারা বাসের কর্মী, তারা নিজেদের স্বার্থে, নিজেদের রুটি রোজগারের উপরে তারা তো নির্ভরশীল। বাসে তারা বাস চালিয়ে তাদের নিজেদের পেট এবং তার পরিবারের সকলে পেটে আহার জোটায়। এমতো অবস্থায় কেন্দ্র সরকার, কেন্দ্রে বিজেপি সরকার একের পর এক বিল আনছে, যে বিলকে হাতিয়ার করে আজকে শ্রমজীবী মানুষ যারা শ্রমের সঙ্গে যুক্ত, এই শ্রমজীবী মানুষরা আজকে তারা কিছু কেমন জায়গাতে বাসের চালকরা বাস বন্ধ রেখেছে। কারণ যে কেন্দ্র সরকার যে বিল এনেছে, সেই বিলেতে নাকি আছে, আইন আছে, যে বাসের চালক অ্যাক্সিডেন্ট, যে গাড়ির চালক, বাসের চালকই হোক এবং লরির ট্রাকই হোক এবং প্রাইভেট গাড়ি হোক, যে কোনো গাড়ির চালক যদি অ্যাক্সিডেন্ট করে থাকে, সে যদি পালিয়ে যায় 10 বছর জেল, সঙ্গে 7 লাখ টাকা জরিমানা। তার জন্য এই কালা আইন, এই শ্রমিক মারা নীতির বিরুদ্ধে বাসের চালক বা ট্রাকের চালক বা প্রাইভেট গাড়ির চালকরা যে পথে নেমেছিল। কিন্তু আমাদের কাছে কালকে মধ্যরাত্রে খবর এসেছে যে কেন্দ্র সরকার, এই কেন্দ্র শ্রমমন্ত্রী এই বাসের চালকদের বা শ্রমজীবী মানুষের আন্দোলনের ফলে আইনকে প্রত্যাহার করে নিয়েছে। প্রত্যাহার করে নিয়ে বলেছে এখন এই আইনকে লাগু করা হবে না। তো এর মতো অবস্থাতে স্টাফেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সব চলে গেছে। আজকে একটা রুটে গাড়ি বন্ধ আছে। আমরা এসেছিলাম যে আমাদের সরকারের কাছে যে 29 দফা দাবি ছিল, আমরা অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমাদের ড্রাইভার সংগঠন থেকে আমরা যেটা 29 দফা দাবি করেছিলাম, দিল্লি যন্ত্র মন্ত্রে গেছিলাম, ওইখানে আমরা নোটিফিকেশন জমা করেছি, ওখানে যন্ত্র মন্ত্র আমরা ধর্ণা প্রদর্শন করেছি। আমরা সেই বিষয়ে আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফ থেকে আমরা সমস্ত যা করেছি। কিন্তু এখন সরকার আমাদের সেই সুবিধাটা না দেখে, ওই 29 দফা না দেখে উনি একটা আমাদের কালো কানুন পাস করেছেন, যে ড্রাইভার যদি পথের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যায়, তার জন্য 10 বছর জেল, 5 লক্ষ টাকা জরিমানা, এবং সে যদি সেই ব্যক্তিকে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেয়, তার জন্য কম করে দেওয়া হতে পারে। এ হচ্ছে পরিস্থিতি। আজ ড্রাইভাররা কখনো একটা ব্যাংক মারে না, তেনারা অ্যাক্সিডেন্ট করে পালাবে, তারা মানে তারা কি মানুষ মারার জন্য এসেছে? আসে না। আর ড্রাইভারদের কতটা অর্থ আছে যে 5 লাখ টাকা জরিমানা দেবে? তার মানে সারা জীবন সে ড্রাইভারটা মানে জেলে চলে গেল, তার ফ্যামিলিটা মারা যাক।
সরকার এই কালা কানুন পাস করেছেন আমাদের কেন্দ্র সরকার অমিত শাহ। এই বিরুদ্ধে আমরা আজকে নোটিফিকেশন জমা করতে আসছিলাম যে আমরা আন্দোলনে স্টিয়ারিং ছাড়া আন্দোলন করব। আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা ডিএমকে এই নোটিফিকেশন জমা করেছি, আমরা তার এই রিসিভিং কপি নিয়েছি। জয় হিন্দ, জয় ভারত, অল ইন্ডিয়া ড্রাইভার একটা জিন্দাবাদ। আপনার নাম? রাজু মল্লিক। কি পদে আছে? আমি জেলা সহসভাপতি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।